হ্যালো এভরিওয়ান, গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম নেক্সট ব্লগটা হবে আমাদের কলকাতা নিয়ে। তো আজকেই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি। আজকে এই ব্লগে আপনারা দেখতে পাবেন আমরা কিভাবে বাংলাদেশ ঢাকা থেকে কলকাতাতে গেলাম এবং কোন হোটেলে থাকলাম এবং কলকাতার খুবই একটা পপুলার বিরিয়ানি রেস্টুরেন্টে কি বিরিয়ানি খেলাম এবং টেস্টটা কতটা ভালো ছিল, সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটি। হ্যালো এভরিওয়ান, হয়তো ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমরা যাচ্ছি কলকাতাতে। তো সেই জন্যই সব কিছু গুছিয়ে রওনা হলাম ঢাকা এয়ারপোর্টের দিকে। আজ এয়ারপোর্ট থেকে আমাদের 10:30টায় বিমান রওনা হবে কলকাতার উদ্দেশ্যে। ইউএস বাংলার ফ্লাইট 10:30টায় ঢাকা থেকে ছাড়ে। ফ্লাইট টাইম অ্যারাউন্ড 1 আওয়ার। তো চলুন আপনাদেরকে টোটাল এয়ারপোর্টের যে প্রসিডিউরটা সেটা একটু শেয়ার করে রাখি। হয়তো যারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করেন তাদের কাছে এই ভিডিওটা এই ফার্স্ট পার্টটা অনেকটাই বোরিং লাগতে পারে, বাট যারা এখনও পর্যন্ত বিমানবন্দরে যান নাই বা বিমানবন্দরের ভেতরটা কেমন হতে পারে বা বিমানে চড়াটা কেমন হতে পারে এই টাইপের যাদের কিউরিসিটি আছে তাদের হয়তো এটা ভালো লাগতে পারে। তো এই ফার্স্ট পার্টটা তাদের জন্যই ডেডিকেটেড করেই তৈরি করা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। টিকটিক এখানে ছিল, এখানে থেকে তারপর চলে গেল দৌড়ে। টিকটিক আয় 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 আয়, ছোটাছুটি করে না মাম্মা। হ্যাঁ হ্যাঁ এটাই, চলো 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 চলো। দুষ্টুর করো, বাসায় শান্তি না, স্কুলে শান্তি নেই, এখানে এসেও তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। এটা কারাতে, এখানে এত ভিড়। এটা কাতার এয়ারলাইন্স, এই জন্য এত সিরিয়াল। আর এই যে ফাইনালি 11 A নাম্বার গেট। এত দূরে এয়ারপোর্টের এই মাথা থেকে ওই মাথা হেঁটে আসা লাগলো। কি দেখো তুমি, ঘুমো আসে না আজকে তোমার? ঘুম করো, হ্যাঁ ঘুম করো, গুড বাচ্চা। এই ধরনের একটা ক্যারিং বাসে করে আপনাকে মেন বিমানবন্দরের যে বিল্ডিংটা আছে সেখান থেকে বিমানটা যেখানে পার্ক করা আছে সেই পর্যন্ত নিয়ে আসবে এবং তারপর আপনি এখান থেকে বিমানে উঠতে পারবেন। এখানে এসে নর্মালি সবাই কিছু ছবি পিকচার ক্যাপচার করার চেষ্টা করে, তো আমরা সেটাই করছিলাম। তো এগুলা করে টোরে ফাইনালি আমরা বিমানের ভেতরে উঠে গেলাম।
অনেকেরই একটা কিউরিসিটি কাজ করে ফ্লাই করার সময় যে বিমানে কী টাইপের খাবার দেওয়া হয়। তো এটা আসলে ডিপেন্ড করে ফ্লাইটের ডিউরেশনের উপর। যেহেতু আমাদের লেস দ্যান 1 আওয়ার একটা ফ্লাইট ডিউরেশন, সেজন্য আমরা পেয়েছিলাম স্যান্ডউইচ, একটা ডাইজেস্টিভ বিস্কিট এবং একটা জলের বোতল। এত ছোট একটা ফ্লাইটে এর থেকে বেশি কিছু আসলে প্রয়োজন নেই। যা তারা দিয়েছে দ্যাট ইজ গুড এনাফ। ফাইনালি কলকাতা চলে আসলাম। ফ্লাইট ডিউরেশন ছিল লেস দ্যান 1 আওয়ার। তো যেটা মজা করে একটু হলেও বলতে হয় সেটা হলো, আপনারা দেখেছেন আমাদের যে নাস্তাগুলো আমরা পেয়েছি, যে স্ন্যাক্সগুলো ছিল, অ্যাকচুয়ালি ওগুলা খেতে খেতেই ঢাকা থেকে কলকাতা চলে আসা যায়। যে সময়টা আসলে ফ্লাইট ডিউরেশন, এই সময়ের মধ্যে এর থেকে বেটার কিছু খাওয়ারও সময় নেই। তো যাই হোক, আমরা খুবই এনজয় করেছি, খুব ভালোভাবেই আমরা ফ্লাইটটা এনজয় করে ঢাকা থেকে কলকাতা চলে আসলাম। এখন জাস্ট আমাদেরকে লাগেজগুলো কালেক্ট করে এখান থেকে বের হওয়া। লিফটে যাব, এই যে লিফট 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 লিফট। ও ভাবছে কি ওই রকম উঠে দাঁড়াতে হবে। এখন তো সব অবাক, কিরে কিসে উঠলাম। কিরে মামা, কি এটা? এদিকে তাকাও, এই যে হা হা। অবাক হয়ে গেছে। হাত ধরো, হাত ধরো, হাত ধরো, পড়ে যাবে, হাত ধরো। হাঁটি করো, হাঁটি করো। স্ট্যাক হয়ে গেছে। কি রে, দাঁড়িয়ে আছে, নিচ থেকে চলে যাচ্ছে, ব্যাপার কি? তুমি নিজে নিজে নামবে, ওকে? আচ্ছা, ফাইনালি ইমিগ্রেশন এবং লাগেজ কালেক্ট করে আমরা বের হয়ে গেলাম কলকাতা এয়ারপোর্ট থেকে। এখন হোটেলে যাবার পালা। তবে আমার মতো যেন কেউ অড সিচুয়েশনে না পড়েন সেজন্য কিছু ইনফরমেশান শেয়ার করে রাখি। যেমন আপনারা দেখলেন এখন কিছু ট্যাক্সি আসলো, বাট এই ট্যাক্সিগুলো আপনি চাইলেই রেন্ট নিতে পারবেন না আপনার হোটেলে যাওয়া বা কোথাও ট্রান্সফার হওয়ার জন্য। এখানে একটু ডিফারেন্ট করছে ওরা। প্রিভিয়াসলি আমি যখন আসছিলাম তখন ইজিলি পাওয়া যেত, বাট এখন আপনাকে উবার অথবা যাত্রী সাথী এই দুটো অ্যাপের মাধ্যমে ছাড়া অন্য কোনোভাবেই ট্যাক্সি পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো দ্যাটস ওয়াই যারা যাবেন সবাই এই ধরনের একটা প্ল্যান করেই যাবেন। আর ওখানে যাদের সিম থাকবে না তাদের জন্য উবার এবং যাত্রী সাথীর দুজনেরই একটা বুথ আছে, ডিফারেন্ট মানে দুটো বুথ আছে। এই বুথে কন্ট্যাক্ট করলে আপনার জন্য গাড়ি অ্যারেঞ্জ করে দিবে। বাট সমস্যা হলো, যেহেতু এই বুথের মাধ্যমে বা অনলাইনে বুক করতে হচ্ছে, এত মানুষের একটা সিরিয়াল লেগে যায়। তো দ্যাটস ওয়াই আমাদের প্রায় 30 মিনিটস লেগে গেছে। আর গরমের দিনে এইটা খুবই আমাদের কষ্ট হয়েছে। তো যাই হোক, অনেক কষ্ট করে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম কেম্পটন। তো ইন্ডিয়াতে আমরা দুটো হোটেলে থাকবো কলকাতাতে, এরপরে আর একটা হোটেলেও থাকার প্ল্যান আছে, সেটাও আপনাদেরকে ফুল ডিটেলস শেয়ার করব। কেম্পটন খুবই ভালো মানের একটা হোটেল। যাদের বাজেট নিয়ে কোনো ইস্যু নেই তারা নির্দ্বিধায় চোখ বন্ধ করে কেম্পটনে উঠে যেতে পারেন। এত ক্লিন অ্যান্ড ক্লিয়ার এবং এতটা ভালো ওদের ব্যবহার এবং এতটা সুন্দর ওদের লোকেশন, তা এটা নিয়ে আসলে বলার কিছু নেই। যে কেউ নির্দ্বিধায় কেম্পটনকে সিলেক্ট করতে পারেন যদি কোনো বাজেটের ইস্যু না থাকে। বাজেট যে খুব হাই রেঞ্জের না তা না, এটা একটা মিড বাজেট হোটেল এবং খুবই ভালো। 3 স্টার বলে, বাট আপনি ফ্যাসিলিটি পাবেন 4 স্টার অর মোর দ্যান। তো যাই হোক, হোটেল কেম্পটনের ইন্টেরিয়ারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। বাঁচাও আমাকে, বাঁচাও, কে আছো? দেখেন অবস্থা, মানে ছুটির দিনে বাসায় থাকলেও মানে এরকম বাবার সাথে করাই লাগবে। আর এখন এক জায়গায় বেড়াতে আসছে, তারপরেও দেখেন হোটেল রুমে সে কি করছে, কি দুষ্টামি। পড়ে গেলে পড়ে যাবে। হ্যাঁ পড়বি, কিন্তু পড়ে যাবি। পাপাকে ধরে রাখ। ধরে রাখ পাপাকে। না মামা না,
হোটেলে টাইম পাস করে এবং একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা বের হয়ে গেলাম রাতের কলকাতা এনজয় করার জন্য। তো রাতের কলকাতা দেখতে দেখতে ডিনার টাইম হয়ে গেল। তো আমরা প্ল্যান করলাম যে কলকাতার সব থেকে পপুলার এবং ঐতিহ্যবাহী একটা বিরিয়ানি রেস্টুরেন্টে যাব এবং সেটার নাম আরসালান। আরসালান কলকাতার মধ্যে সব থেকে পপুলার বিরিয়ানি হাউস। তো চলুন রাতের কলকাতা এনজয় করতে করতে আরসালানে যাওয়া যাক। চলে আসলাম আলো ঝকমকে আরসালানের সামনে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আরসালানের সামনে কতগুলা মানুষ ওয়েট করছে। আরসালানের সামনে এইরকম বিরিয়ানি জ্যাম নাকি সবসময় লেগেই থাকে। কোনো উৎসব হোক বা নর্মাল ডে হোক, সবসময় এই টাইপের দৃশ্যই দেখা যায়। তো আমরা ফার্স্টলি ওখানকার যে মেইন বিল্ডিং আরসালানের এখানকার ব্রাঞ্চটা, তো ওখানে গিয়েছিলাম। বাট ওখানে আসলে বসার মতো কোনো জায়গা না থাকায় ওরা আমাদেরকে নেক্সট একটা বিল্ডিংয়ে, ওদের আর একটা ক্যাপাসিটি আছে সেখানে শিফট করে দিল। এটা একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টের মতোই। আমরা ঢুকে যখন অর্ডার দিলাম খুব দ্রুতই খাবারটা ওরা সার্ভ করে দিল। তো চলুন খাবারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ওকে, मैं ले लूँगा। দেখতেই তো পাচ্ছেন কি হিউজ কোয়ান্টিটি ওরা সার্ভ করে। অ্যাকচুয়ালি প্রাইসটাও একেবারে রিজনেবল না, দ্যাটস ওয়াই কোয়ান্টিটিটাও যেমন তাদের কোয়ালিটিটাও তেমন। সো প্রাইসের সাথে সব কিছুই একটা ম্যাচ করে। বাট আমি যেহেতু বাংলাদেশ থেকে কলকাতাতে এসে এই বিরিয়ানিটা খাচ্ছি, আমার কাছে একটু টোটালি ডিফারেন্ট লাগছে। আমরা যারা বিরিয়ানি লাভার এবং যারা বাংলাদেশে থাকি তাদের কাছে এই বিরিয়ানিটা কেমন লাগবে সেটা আমার একটা কোশ্চেন রয়েই গেল। বাট আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং একটা ডিফারেন্ট টাইপের বিরিয়ানি আমি এক্সপিরিয়েন্স করলাম। যারা বাংলাদেশে গতানুগতিক বিরিয়ানি খেয়ে থাকেন, এই বিরিয়ানি এবং কলকাতার আরসালানের বিরিয়ানি, এই দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স পাবেন। বিরিয়ানি বলতে যেটা আপনি বুঝেন, এখানে একটা ডিফারেন্ট ফ্লেভার এনজয় করতে পারবেন। তো যারা কলকাতাতে আসেন তাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট থাকবে তারা আরসালানের বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। পেট পুজোর পর বের হয়ে গেলাম আমরা ট্যাক্সি খুঁজতে। সো এখন হোটেলে যাবার পালা। ট্যাক্সি খোঁজার সময় আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি। কলকাতাতে এসে ট্যাক্সি যখন আপনি রেন্ট করবেন, অবশ্যই এসি অর নন এসি এই দুইটা বিষয় তাদের সাথে ক্লিয়ারলি ডিসকাস করে নেবেন। আমি কয়েকবার ওদের সঙ্গে ধোকা খেয়েছি নাকি ধরা খেয়েছি, আই ডোন্ট নো। বাট যখনই আমি তার সাথে রেন্টটা ফাইনাল করার পর ট্যাক্সিতে উঠেছি, তখন আমি যখন বলেছি দাদা এসিটা চালান, তখনই ওরা বলেছে যদি এসি চালায় দেন এক্সট্রা কিছু চার্জ লাগবে। সো দ্যাটস ওয়াই এই বিষয়টা তার সাথে ওঠার আগেই ক্লিয়ার করে নেবেন যে আপনি এসিতে যাবেন নাকি নন এসিতে যাবেন। এই আমরা হোটেলের সামনে চলে আসলাম। আমাদের হোটেলের নাম আবার একটু আপনাদেরকে বলে দিই, হোটেল কেম্পটন। এটাই ফ্রন্ট ভিউ। দেখুন হোটেলের সামনে কত বড় একটা ফ্রি স্পেস আছে এবং আমার মেনলি হোটেলটা পার্সোনালি ভালো লেগেছে এটার কারণেই। এই ফ্রি স্পেসটাতে আমরা তীর্থাকে যখন রুমে ও বোরিং হয়ে যায় তখন এখানে এনে ওর সাথে খেলাধুলা, হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি করতে পেরেছি। দ্যাটস ওয়াই এই হোটেলটা আমাদের জন্য খুবই সুইটেবল হয়েছে। তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে আমরা ঢাকা থেকে কলকাতায় আসলাম, কোথায় থাকলাম এবং আরসালানের বিরিয়ানি কেমন লাগলো। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের পরবর্তী দিনগুলোতে কলকাতায় আমরা কি করি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।